তো আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা জানা দরকার, আমি একটা ব্লগার। তোমরা তো জানোই আমি একটা ব্লগার, তো ছোট্ট একটা ব্লগার। তো আমি দেখাই তোমাদেরকে আমি কি কি কাজ করি বাড়িতে। আর আমি নতুনদের জন্য আজকে ভাবিছি, নতুনরা মানে সেলাই কাজ জানে না তারা, তাদের জন্য একটা ছোট্ট একটা ভিডিও। মানে আমি সেই নতুনদের জন্য মেশিন চালানো নিয়মটা, কীভাবে মেশিন চালাতে হয়, প্রথমে কীভাবে মেশিন চালাতে হয় সেটা তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওটা। পুরো ভিডিওটা দেখো, তোমরা স্কিপ করো না, তাহলে শিখতে পারবে না। তো এটা হলো আমার একটা মেশিন, এটা হলো আমার মেশিনটা। আগে পুরোটা মেশিন তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হলো আমার ডাবল মেশিন। তো তোমরা কি যে যার মেশিন সে তার মেশিনে কাজ করতে পারবে, কিন্তু আমার মেশিন হলো ডাবল। আমি জানি না কার কী মেশিন আছে, তো আমার ডাবল মেশিন আছে। তোমাদের কী মেশিন জানি না, কারো সিঙ্গেল মেশিনও থাকতে পারে, কারো অন্য মেশিনও থাকতে পারে, কিন্তু আমার এটা ডাবল মেশিন। তো তোমাদেরকে দেখাই কীভাবে চালাতে হয় ডাবল মেশিনটা। তো প্রথমে কীভাবে শিখতে হয়। তো এটা হলো হুইলবার বা চাকা। ওই চাকাটা মানে সামনের দিকে এটা ঘোরালে, ওই সামনের দিকে ঘোরালে মানে সোজা সাইডে আসবে, আর পিছন দিকে ঘোরালে উল্টো সাইডে যাবে। তো তোমরা সবসময় ওইটাকে সামনের দিকে ঘোরানোর চেষ্টা করবা। তো মেশিন যে টাইমে চালাবা, তোমরা চালানোর টাইমে এই চাকাটাকে সামনের দিকে ঘোরাবা, নাহলে উল্টো সাইডে ঘোরালে তোমাদের মানে সুতা ছিঁড়ে যেতে পারে বা এই ফিতাটা খুলে যেতে পারে। উল্টো সাইডে কখনো ঘোরাবে না। তো সামনের দিকে ঘোরাবে, সবসময় তোমার সামনের দিকে ঘোরাবে, আর পিছন সাইডে ঘোরাবে না। তো সামনের দিকে ওইভাবে টান দিলে সামনের দিকে ঘুরবে। আর যদি ওইভাবে যাও তাহলে পিছন দিকে ঘুরবে। আর সবসময় মেশিনটা চালাতে হলে প্রথমে আমার ক্যামেরাটা লড়ছে, নাড়াচাড়া করছে, তো সবসময় এইভাবে টানার চেষ্টা করবা। তোমরা মেশিনটা চালানোর টাইমে এইভাবে টানবা, তাহলে মেশিনটা সামনের দিকে ঘুরবে। আর যদি টানো উল্টো দিকে যাবে, ওইভাবে মারলে উল্টো দিকে যাবে, ওইভাবে টানবা। বুঝেছ? এটার কাজ এখন শেষ হলো। তারপরে আমি পায়ের কাজটা দেখাচ্ছি তোমাদেরকে, পা কীভাবে মারতে হয়। তো এটা পা। তো আমি দুইটা পা একসাথে রাখলাম, ওইটা আমার দুইটা পা, আমি দুইটা পা একসাথে রাখছি। রেখে হুইল বারটাতে তোমাদেরকে দেখালাম চাকাটা কীভাবে ঘোরাতে হয়। তো দুইটা পা একসাথে রেখে ওইভাবে দুইটা পা একসাথে রেখে ওইভাবে মারবে, তাহলে তুমি সহজে মেশিন চালানো শিখে যাবে। 2-3 দিন এভাবে করতে করতে তুমি শিখে যাবে। 2-3 দিন এরকমভাবে ট্রাই করবে, তাহলে তোমাদের খুব সহজে কাজগুলো শিখে যাবে, বুঝছো? তো এটা কাজ শেষ হলো। এখন দেখাবো তোমাদেরকে মেশিনে কীভাবে কাপড় লাগিয়ে চালাবে। তো তোমাদেরকে দেখাই এই কাপড়টা কীভাবে লাগাবে। তো প্রথমে এটাকে উপর দিকে উঠাবে, এভাবে উঠিয়ে এই কাপড়টা এভাবে মেশিনে রাখবে, রেখে আবার ওইটাকে নিচে নামাবে, নামিয়ে তারপরে ওই চাকরিটাকে ওইভাবে সোজা সাইডে দিবে, তোমার সামনের সাইডে দিবে, সোজা সাইডে দিয়ে ওইভাবে ওইভাবে দিবে। ওইটা সোজা সাইডে ঘুরছে চাকরিটা। তোমরা সুতা লাগাবে না, সুতা ছাড়াই প্রথমে ট্রাই করবে। আমি কোনো সুতা লাগাই না মেশিনে, দেখো আমার কোনো সুতা নেই। তো এভাবে তোমরা ট্রাই করবে। তোমরা এক টুকরো কাপড় নিয়ে সবসময় এভাবে 2-3 দিন বা 4-5 দিন এভাবে ট্রাই করতে করতে তোমাদের মেশিন চালানো শিখে যাবে, খুব সহজে শিখে যাবে। তারপরে নিচের দিকে দেখাই। তো নিচের দিকে দেখো, নিচের দিকে দেখাচ্ছি তোমাদেরকে। ওইভাবে দুইটা পা একসাথে রাখবে, রেখে এভাবে দেবে, তাহলে খুব সহজে শিখে যাবে কামগুলো। তো 2-3 বার তুমি যদি আমাদের ভিডিওটা দেখো, তাহলে কাজ খুব সহজে মেশিন চালানো শিখে যাবে। তো হয়েছে। তো আজকে আর সুতা লাগানোটা দেখাবো না। তো এটা মেশিন, তো দেখছো আমার মেশিনটা পুরোটা মেশিন, এটা ডাবল মেশিন। তো আজকে সুতা লাগানো দেখাবো না, অন্য একটা ভিডিওতে তোমাদেরকে সুতা লাগানো দেখাবো। তো এই ভিডিওটা দেখে তোমরা খুব সহজে মানে মেশিন চালানো কীভাবে চালাতে হয় সেটা শিখে যাবে, বুঝছো? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, রাখছি।